তিন শ্রেণীর মানুষকে আল্লাহ কখনো ক্ষমা করেন না, যতই দোয়া করুক না কেন। তিন শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো অবস্থাতেই ক্ষমা পাবে না। তাদের ভিতরে এক নাম্বার হচ্ছে মুনাফিক। যে ব্যক্তি হচ্ছে দুই মুখ, মানে এই পাশে এক কথা বলে, ওই পাশে এক কথা বলে। যে ব্যক্তি মানুষের কথা মানুষের কাছে বলে বেড়ায়, যে ব্যক্তি মানুষের দুর্নাম করে বেড়ায়, যে ব্যক্তি মুনাফিক, এই দলের সাথে মিশে তাদের পক্ষে কথা বলে, ওই দলের সাথে মিশে তাদের পক্ষে কথা বলে, একে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না যতক্ষণ না তওবা করবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিককে আল্লাহ তাআলা জাহান্নামের একেবারে তলদেশে নিকৃষ্ট জায়গায় নিক্ষেপ করবে, ওয়ালাং তাজিদ লাহুম নাসীরা, এবং তারা সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, ওইখান থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো সাহায্যকারী সেদিন খুঁজে পাবে না। মানে তাদের পাশে কেউ দাঁড়াবে না, আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবে। এই মুনাফিককে রব্বুল আলামিন কোনো অবস্থাতেই কখনো ক্ষমা করেন না। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, যাদের ভিতরে প্রবলেম রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে এইখান থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আমিন। দুই নম্বরে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করেন না তারা হচ্ছে মুশরিক। যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে, যে ব্যক্তি ছলে বলে কলে কৌশলে বিভিন্ন জায়গায় অনেক সময় সমাজের ভিতরে মূর্তি স্থাপন করবে, উলামায়ে কেরামগণ সেটা বাধা দেওয়ার চেষ্টা করছে, উনি কৌশলে মূর্তি তৈরি করছে, ঘরের ভিতরে রাখছে। এই বিভিন্নভাবে যদি জোর করে বিভিন্নভাবে যদি কেউ মুশরিকের কার্যক্রমের সঙ্গে তার কার্যক্রম জড়িত হয়ে যায়, শিরিক করে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। মনে রাখবেন, শিরিক হলো মস্ত বড় অপরাধ। যদি কোনো মানুষ শিরিক করে রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেল, আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ শুনুন, আমি সমাজের প্রত্যেকটি মানুষকে ক্ষমা করে দিতে পারি সব অপরাধের, যদি মানুষ কখনো শিরিক না করে, যত অপরাধ করুক আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেব, সুবহানাল্লাহ। আর যদি শিরিক করে তাহলে কোনো অবস্থাতে আল্লাহ তাআলা তাকে কখনোই ক্ষমা করবেন না, নাউযুবিল্লাহ। তিন নম্বরে যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না তারা হচ্ছে অহংকারী। যে ব্যক্তি অহংকার করে রব্বুল আলামিন বলছেন তার দোয়া কবুল হয় না। এই শবে বরাতে আল্লাহ তাআলা যে এই রজনী রেখেছে, সম্মান রজনী, সেই রজনীতেও বলা হয়েছে আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমা করেন না, তার ভিতরে তিনজনের মধ্যে একজন হচ্ছে অহংকারী। রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এই মানুষ অহংকার নিয়ে জমিনের ভিতরে ছিল না, ইন্নাল্লাহা, নিশ্চয়ই রব্বুল আলামিন, লা ইউহিব্বু, কখনো আল্লাহ তাআলা ভালোবাসে না এবং বাসবে না, কুল্লা মুখতালিন ফখুর, যে মানুষগুলা ফখর করে, অহংকার করে, অহংকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। আমার প্রিয় ভাই বন্ধুরা, অহংকার ছেড়ে দিতে হবে। কিসের অহংকার? আপনার কি আছে? আল্লাহ তাআলা একদিনের ভিতরে আপনাকে 10 তলা থেকে নামিয়ে পথে বসিয়ে দিতে পারে, এটা রব্বুল আলামিনের ক্ষমতা আছে। আপনি অহংকার করেন কি দিয়ে? এই পৃথিবীটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা মরা মাছের দানার যে মূল্য রব্বুল আলামিনের কাছে তাও নাই। আল্লাহ তাআলার এই দুনিয়ার ভিতরে থেকে আপনি অহংকার করেন, সে বলে দিয়েছে অহংকার আমার চাদর, এটা নিয়ে কেউ টানাটানি করবে না। সো আমাদের অহংকার ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা শোনো, যতই অপরাধ করো না কেন, তুমি মুনাফিক, তুমি মুশরিক, তুমি অহংকারী, সব ছেড়ে দিয়ে এখন যদি তওবা করতে পারো, রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার কোন বান্দা বান্দি যদি তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দি তওবা করার সঙ্গে সঙ্গে সব অপরাধগুলি ক্ষমা করে দেই, ওই অপরাধগুলি আমি আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহিল আযীম। আমাদের কোন মন খারাপের কিছুই নাই। এই যখন আপনি তওবা করার পরে আল্লাহ তাআলার খালেস বান্দা হয়ে গিয়েছেন, এখন দোয়া করেন, অবশ্যই দোয়া কবুল হবে। কিন্তু যদি তওবা না করেন, এই অপরাধগুলোর সঙ্গে আপনি জড়িত থাকেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কখনোই কবুল করবে না। রব্বুল আলামিন আমাদের সবাইকে তওবা করে পরিপূর্ণভাবে সাকসেস হওয়ার তৌফিক দান করেন, আমিন।